আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আই হোপ আমিও খুব ভালো আছি। তোমরা সবাই শুধু ওয়াচ টাইমের পিছনেই ঘুরো, সেই ব্যাপারে কিছু কথা বলবো। সবাই শুধু বলো যে ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে, ওয়াচ টাইম কেটে নিয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার বাড়তেছে না, কি করব কি করব এগুলা বলো। আসলে কি এগুলা বলাটা ভালো না, আমি যতটুকু জানি। এটা বললে তো তোমার ওয়াচ টাইমটা কাউন্ট হয়ে যাবে না, এটা বললে কি কাউন্ট হবে? আর ইভেন আর যদি আমি বলি যে আমার সাবস্ক্রাইবার হচ্ছে না, কি করব কি করব, কেউ যদি ইচ্ছা করে সাবস্ক্রাইবার না করে তাহলে কি আমি সাবস্ক্রাইবারটা নিয়ে আসতে পারবো না। তো যাই হোক, আমি এই ব্যাপারে কিছু কথা বলবো। তোমরা হয়তো বা যারা ছোট আইডির যারা আছো তারা অবশ্যই আমার কথাগুলো শুনবে, ভাল লাগবে। হয়তো বা এই টিপসগুলো তোমাদের মাথার ভিতরে রাখবে, একসময় হয়তো বা উপকারিত হতে পারো। তো আমি খুব সকালবেলা উঠে গেছি, আর রান্নাঘরে দাঁড়ায় আমি ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতেছি, কারণ বাইরের শব্দটা যাতে না আসে, একটু আলো পাওয়া যায় রান্নাঘর দিয়ে। এই জন্য আমি ভাবলাম যে একটু কথা এখানে বলা যায়। ভালো লাগতেছে প্লেসটা, অতটা ভালো না, তারপর আমার জন্য ভালো, আমার জন্য ভালো, কারণ এই আর কি। তো দেখো কি অবস্থা। আমি কিন্তু রুমের থেকেও ভিডিও করতে পারতাম, কিন্তু না, আমি চিন্তা করলাম যে একটু আলো কোথায় পাবো, আলোর মধ্যে একটু ভিডিও করলে একটু ভালো হয়তো বা কোয়ালিটিটা আসবে, এটা চিন্তা করলাম। তো যাই হোক, যেটা বলার জন্য আসছি, সবাই প্রশ্ন করো যে আপু, অনেকে লাইভে আসো, লাইভে এসে বলো যে ওয়াচ টাইমটা ফুল হোক, ওয়াচ টাইম ফুল হওয়ার জন্য আমরা লাইভ করি। আসলে কি এটা কতটুকু তোমার জন্য ভালো? তুমি দেখো যে আপুরা ছোট ছোট আইডি, যে আপুরা দেখে অনেক লাইভ করে, 2 জন 3 জন, হ্যাঁ, দেখে লাইভগুলো দেখে বের হয়ে যায়। ইভেন আমিও বের হয়ে যাই, সত্য কথা যেটা। লাইভ দেখা একটা টাইম লাগে, একটা সময় লাগে। এত ধৈর্য কার আছে ভাই বলো? কারণ আমাকে দিয়ে আমি বুঝাচ্ছি, আমি একটা ছোট আইডির মানুষ, আমি এত বড় আইডির মানুষ না। আমি লাইভে এসে বসে থাকলাম, কমেন্টের উত্তর দিলাম, সেই পাশ থেকে তো আমার লাইভগুলো দেখতে হবে। যদি কোনো মানুষই না থাকে তাহলে আমি লাইভটা করতেছি, লাইভ যদি নাই দেখে তাহলে আমার ওয়াচ টাইম কাউন্ট হবে কিভাবে বলো? আর যদি আমার সাবস্ক্রাইবার ভালো থাকে, আমি যদি লাইভে আসি, তাহলে হয়তোবা আমার যে ফলোয়ারগুলো আছে তারা হয়তোবা দেখবে, হয়তোবা আমার ওয়াচ টাইমটা কাউন্ট হবে। যে আমার সাবস্ক্রাইবারই নাই, আমার ছোট্ট একটা ফ্যামিলি, এই ফ্যামিলির মানুষ ভিডিওটা তো দেখতেছে না, তাহলে আমার ওয়াচ টাইমটা কোনোভাবে ফিল আপ হচ্ছে না, তাহলে লাভ হলো কি? তো আমি মনে করি তোমরা প্রথমে তো ছোট ছোট করে ভিডিওগুলো কন্টিনিউ আপলোড করো, একদিন পর পর আপলোড করো। তো তোমরা ভিডিওগুলো যখন দিবে, যখন ভিডিওগুলো গ্রো হবে, তখন সাবস্ক্রাইবারও বাড়বে, ফলোয়ারও বাড়বে, ইভেন ওয়াচ টাইমও বাড়বে, একটার পর একটা। তোমরা এখনই একজনে ঘুরো সাবস্ক্রাইবারের পিছনে, আর একজনে ঘুরো ওয়াচ টাইমের পিছনে, আর একজনে ঘুরো যে স্পেন কমেন্ট করবেন না। আরে ভাই, যারা নতুন তারা তো কিছুই বুঝে না, কম বেশি আসতেই পারে। এতটা অ্যালার্টভাবে কোনো মানুষ এখন পর্যন্ত ইউটিউবে নাই, এতটা অ্যালার্টভাবে, এতটা সতর্কভাবে কোনো মানুষই ইউটিউবে এখন আসেনি। কারণ ইউটিউবে ঘাটতে ঘাটতে থাকতে থাকতে একটা অভিজ্ঞতা হয়, মানুষেরটা দেখতে দেখতে তারপরে শিখে। আমি আজকে 3 বছর ইউটিউবে, আমি বলেছিলাম তোমাদের সাথে যে আসলে আমার এক সময় গেছে, আমি মোবাইলটা যে কিভাবে ধরবো সেটাই পারিনি। আর এখন ইনশাল্লাহ যতটুকু চেষ্টা, আমি এখন এডিট করি, আমি এখন ভিডিও করি, সবই করি। তোমরা একসময় পারবে। তোমরা দেখো, রিসেন্টলি 1 সপ্তাহ আগেও কিন্তু আমার একটা ভিডিওতে 50টা ভিউ হয়েছে, 40টা 50টা হয়েছে। এই যে এখন দেখো 100 হচ্ছে ভিউ, কিন্তু আমি নিরাশ হচ্ছি না, আমার কথা হয়েছে আমি লেগে থাকি না, আমি কারোর উপরে ডিপেন্ডেন্ট না হই। আমি কাউকে বলবো না যে আমার ওয়াচ টাইম ফিল আপ করে দাও, এটা কখনোই বলবো না। এটা তোমাদের ভালো লাগলে তোমরা দেখবা, ভালো না লাগলে দেখো না, হ্যাঁ, না, আমি কখনোই বলবো না। কারণ এগুলো হয়েছে যে কি, সবকিছু মানুষের মন। এখন তোমার উপর ডিপেন্ড করে আমি কেন ভিডিও করবো? কয়দিন দেখবে আমার ভিডিওগুলো বলো? আমি হয়তো বা 5 বছরও ভিডিও ছাড়তে পারি, 10 বছর ছাড়তে পারি, এটা আমার একটা জব। হ্যাঁ, আমি এটা চাকরি করি, কবে ছেড়ে দেব, কখন ছেড়ে দেব, তার তো কোনো গ্যারান্টি ঠিক নেই আছে। তাহলে আমি তোমার উপর ডিপেন্ডেন্ট কেন হব? ইউটিউব আমার কাজের উপরে, কাজের দক্ষতা দেখে, কাজের কোয়ালিটি দেখে ইউটিউব তোমাদের কাছে পৌঁছায় দিবে। ইউটিউব এখন আমার এখানে ধরো 1000 মানুষকে আমি সাবস্ক্রাইবার করে রেখেছি,
হ্যাঁ, 1000 মানুষ কি 2 ঘন্টার ভিতরে দেখা কি সম্ভব? বলো তোমরা। একজনে ভিডিও ছাড়ো 8 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, 20 মিনিট করে ভিডিও ছাড়ো, এই ভিডিওগুলো কি আমাদের দেখা সম্ভব? কখনোই না। কিন্তু হ্যাঁ, যে ভিডিওগুলো তোমরা রিসেন্টলি আপলোড করো, প্রত্যেকদিন বিকেলে যারা আপলোড করো, এগুলো আমি সন্ধ্যাবেলা বসে আমি ভিডিও আপলোড করার পরে, যেতে আমি বিকেলে 5টার পরে ভিডিও আপলোড করি, তখন আমি কি করি, সন্ধ্যার পরে মাগরিবের নামাজের পরে আমি বসে তোমাদের ভিডিওগুলা দেখি। যে ভিডিওগুলা আমি 11টা পর্যন্ত আমি দেখি। 11টা বাজে আমার হাজব্যান্ড ফোন করে, তারপরে আর আমি দেখতে পারি না। তারপরে হয়তো বা 20-25টা ভিডিও আমি দেখে ফেলি, যেটা 8 মিনিট 10 মিনিট এরকম করে, এর বেশি তো দেখতে পারি না। কারণ আমি সবার চেষ্টা করি ছোট ছোট যাদের চ্যানেল আছে তাদেরকে অনেকটা সাপোর্ট করার জন্য। তারা হয়তো বা এই বিষয়গুলো জানে না, এই কারণে। তো আমি তোমাদেরকে বলবো, তোমরা আগে থাম্বনেলগুলা ঠিক করো, তোমাদের থাম্বনেলগুলা সুন্দর করো, থাম্বনেলগুলা সুন্দর করো। একসময় দেখবে তোমাদের সাবস্ক্রাইবার বাড়বে, ওয়াচ টাইমও বাড়বে। তোমাদের আর এইগুলো বলতে হবে না। তোমরা অনুরোধ করে বলতেছি যে তোমরা বলো লাইক ডান, দেখে দিলাম, সাপোর্ট টু সাপোর্ট, এইগুলো প্লিজ তোমরা বন্ধ করো। এই সমস্ত ডায়লগ অনেকে দেখি যে ইউটিউবে এসে এত ডায়লগ বলে, ডায়লগ একদম অপছন্দ। কারণ আমি জানি আমার পছন্দ না, আরেকজনের তো পছন্দ, তাই না? এটা হয়তো বা তাদের ভালো লাগতেছে, তারা হয়তো বা বলে, তো এটা তার ব্যাপারে, এটা নিয়ে আমার কোনো মাথা ব্যথা না। আমি তারপরেও বলবো এগুলো বলাটা ভালো না, এই আর কি। তো যাই হোক, বুঝতে পেরেছো, ভিডিওটা আমি বেশি বড় করব না। তোমাদের যদি এই বিষয় নিয়ে কোনো কিছু জানতে ইচ্ছা করে, তোমরা আমাকে ইনবক্স করতে পারো। আমি এরকম ভিডিও আবার দেবো, কারণ যেটা আমার এগুলা মিক্স ভিডিও, হোম ব্লগগুলো আমি করে থাকি, তো এইগুলা টিপস ভিডিওগুলো আমার আসলে করা ঠিক না। তারপরে আমি ভিডিওর মাঝখানে তোমাদের সাথে 1 মিনিট করে এই ব্যাপারে একটু টিপস করে দেব, কিন্তু এইভাবে আমি ভিডিও দেব না। এটার জন্য আমি আরেকটা চ্যানেল খুলবো। তো তোমরা আমাকে যারা চিনো জানো, আমার সেই চ্যানেলটা আমি মেনশন করে দেব। সেই চ্যানেলে তোমরা অবশ্যই আইসা এই ব্যাপারে জানতে পারো। তো আমার তোমাদেরকে বলে দিচ্ছি, যাদের ভাল লাগবে তারা আমার চ্যানেলটা মেনশন করে দেব। সেই চ্যানেলে যে আমাকে কমেন্ট করবো, আমি ভিডিও তৈরি করে ওই চ্যানেলে আপলোড করব। তো ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।